গুড মর্নিং গাইজ। মাঝখানে কটা দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, একটু সমস্যা ছিল, সেই জন্য আবার শুরু করলাম। এবার থেকে আবার কন্টিনিউ তোমাদের কাছে ব্লগগুলো যাবে, ঠিক আছে? তা দেখো, সকালবেলা উঠি আগে তোমাদের আমি দেখলাম ডিম ছাড়াচ্ছিলাম। এই যে দুই ছেলের জন্য দুটো, আগে বড়বাবুকে দিয়ে আসি তারপরে একে। তা আজকে সকালে এখন প্রায় 9:30 বাজে। তা ব্লগটা আমি এখন শুরু করলাম। সকালের খাবার দাবার মোটামুটি হয়ে গেছে। বড় ছেলে খাচ্ছেন, ও আবার ডায়েট শুরু করে দিয়েছে। আমরা তিনজনে খেয়ে নিয়েছি। সকালে আলু ভাজা, পটল ভাজা আর টক ডাল করেছি, তাই দিয়ে সকালে খাওয়া হলো। আমাদের তো তিনবারই ভাত হয়, তাই না? আর তার আগে বলো, তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভালোবেসে, ঠিক আছে? তো দেখো, এই যে ছেলের জন্য আমি আগে ডিম নিয়ে যাই। এই যে একটা দিয়ে দিই আগে। নাও নাও, কেন একটা ডিম। এবার সকালে একটা করে ডিম চাই, দুজনেরই হলে ভালো হয়। সব ডিমটা দিতে পারি না, তাই মাঝে মধ্যে একটু দিই, মাঝে মধ্যে দিই না, এরকমই হয় আর কি। ওকেও দিয়ে দিই না বড়। এই দেখো বসে পড়েছে সকালবেলা উঠেই ঘুম থেকে, পড়াতে এসেছিলো, একটু পড়ে নিয়েছে। আর পরে নিয়ে ওই যে গেম খেলে, মানে কার্টুন দেখছে আর কি। আর শরীরটা ঠিক নেই আজকের, ঠান্ডা লেগেছে। কালকে রাত থেকে ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর মতো একটু ভাব ছিল, মানে ঠান্ডা লাগলে যেরকম ভাব আসে আর কি, সেটাই। নুন ছাড়াই খাও না, নুন ছাড়া খাও, নুন ছাড়া খাওয়া ভালো। দেবো নুন, তারপরে নুন চাই ডিম সিদ্ধের সাথে, কিন্তু নুন ছাড়া খাওয়া ভালো, কিন্তু ভালো লাগছে না খেতে। যাই হোক, একটুখানি নুন দিয়েই দিই। এই যে নিয়ে যাচ্ছি, দেখো। সকালের খাবার পর্ব তো হয়ে আছে, এবার দুপুরের রান্নার পালা। তার মাঝখানে একটু ফোনটা নিয়ে বসি, একটু খবর দেখি। চারিদিকে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, খবর দেখতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে আর কি। এরকম ধরনের খবর আর কি। যুদ্ধ তো কখনো শান্তি আনতে পারে না, তাই না? তাও দেশের খবর রাখতে হয়, মাঝে মাঝে কিছু খবর দেখি। এবার যাই হোক, এটা এখন একটা বাটা বাজার ভাজা বসে দিয়েছে, বাটা বাজার সাইডে রাখতে হবে। আজকে সকালে খাবারের জন্য তো সকালবেলা মাছ দিয়েছিলাম, অনেকটা মাছ ছিল, সেটা আজকে 30 টাকা মাছ লাভ করে রেখে দিয়েছি, অনেকটা ছেড়ে গেছে। এই যে এবার এটাকে ছাড়াতে হবে আস্তে আস্তে। বাজার থেকে কেটে আমরা ওই জিনিস খাই। এবার এই সকালে খাবার পরে বাসন টাসন সেগুলো রয়েছে, সেগুলো মাজা ধোয়া করতে হবে। তারপর দুপুরে রান্না দিতে যাবো, কী হবে, মাছ তো হবেই, তারপর দেখছি কী হয় সবাই। দেখো বন্ধুরা, কাটা ধোয়ার পালা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, মাছ দিয়েছি আর এই যে বাসন দিয়েছি, পুরো ঠিক আছে, পুরো একদম ভিজে গেছি। কতবার ছাড়বো বলো, সকালবেলা বাসি জামা কাপড় করেছি, আবার যদি সারিয়ে হাতে দিয়ে পারা যায়, বলো কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। তাহলে এবার দেখো আমি কিছু করে নিয়েছি। দেখো, মাছ দিয়ে নুন মাখিয়ে রেখেছি এখানে মশলার জন্য, মানে কি রান্না হবে তার জন্য। এই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা তাই দিয়ে রেখে দিয়েছি। পটল, সর্ষে পটল ভাবে সেই করে রেখেছি। আর ছোটো ছোটো করে কেটে রেখেছি তোমার যে উচ্ছে আর আলু, ওটা তরকারি খেতে খুবই ভালোবাসে। আর ওইটা শাক দিয়ে রেখেছি, দুটো শাকের মধ্যে বালি থাকে, একটা ধোয়া দিয়ে রেখেছি, আবার আরেকটা মানে জল দিয়ে রেখে দিয়েছি। বালিটা ধুয়ে নিচে পড়ে যাবো না, শাকটা উপর দিয়ে তুলে রাখবো। তা আপাতত সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার আমি এটা মাছটা আগে ভাজা বসিয়ে দেবো। তাহলে বলতো মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি একটুখানি একটু বসবো, আপনি কি জামাটা ছাড়তে পারি কিনা, তাহলে এরকম ভেজা অবস্থায় থাকবে না, ঠান্ডা যাবে, ঠিক আছে? যাই হোক, পাশে বাড়িটা কাজ হচ্ছে, ইয়ে করছে মনে হয় আর কি, ওই যে রাতের সিরিজগুলো আছে না, সেগুলো করছে। তা সকালবেলা কিছুটা মাছ ভেজেছিলাম, ওই যে সকালে খাওয়া ছিল, তার কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দেবো। ভেবেছিলাম আগে উচ্ছেটা করে নেবো বা কতটা করে নেবো, কিন্তু যেহেতু এই কড়াইয়ের মধ্যে তেল, মাছ ভাজা তেলটা রয়ে গেছে, তাই ভাবলাম মাছটাই আগে করবো। মাছটা আমি ভাজা বসিয়ে দিলাম কতটা। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, আজকে অনেক কিছু কেটে নিয়েছি যন্ত্রণের। সবে মাত্র এই যে উচ্ছেটা বসিয়ে দিচ্ছি এখন, কালো জিরা ফোড়ন দিয়ে। আর এটা সর্ষে দেবো না, এটা নুন হলুদ দিয়ে গামাখা করবো, সেটাই ভালো খাবে। তারপরে এই যে পটল রয়েছে, সেটা রান্না করবো। বুঝেছি তো কতটা লেট হয়েছে। তাহলে এখন কিন্তু ধরতে অসুবিধা হলেও পরে দিতে ভালো লাগবে। আমি এখনো তেল ঢালছি, কখন আমার রান্না হবে আমি কিছুই জানি না। আর ওইটা কী করবো, হয়ে যাবে এখন এইভাবে রেখে দেবো।
এটা এইভাবে রেখে দেবো। কড়াই রাতে যখন কিছু করবো বা কালকে যখন কিছু করবো, মানে করার আগে কড়াইয়ের উপরে একটু উপর করে রাখলে পরে একদম পুরো যেটুকু তেল থাকে পুরোটা বেরিয়ে যায়। দেখো বাসনটাও মেজে নিয়েছি, আমাদের ভরা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান টান করে ঘরে চলে এসেছি। অনেকটা দেরি হয়ে গেছে একজন কাজ করতে করতে। আসলে রান্না অনেক কিছু করেছি কিনা খেয়ে গেলে কেন কতদিন রান্না করতে বলতে হবে। এই দেখো মাছের ঝোল করলাম, কাঁচা মাছের ঝাল করলাম, তো আর আম ডাল, তারপরে দিয়ে দিয়েছি শাক, লাল শাক, আবার এই যে হয়ে গেছে দেখো ভাত করে নিয়েছি তিনজনা, আর একদিন ভাত খাবে এখন ভালো লাগে শরীরটা ঠিক নেই। বাবা একটু কথা দিই আমরা তিনজনে বসে বললাম, ওরা আসছে, স্নান সবার হয়ে গেছে, আমি ভাতে বসে আছি আর ওদের সাথে কথা বলছি। ওরা খাওয়া দাওয়া করতে চলবে, তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম, বাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে দেখো বন্ধুরা দুপুরে বিশ্রাম নিয়ে বিকালে কাজকর্ম সেরে নিয়ে এই বসলাম। এদিকে দেখো বই খাতা অল্প ছিল সব, আর এই ছেলের খাবার বানিয়ে দিলাম, ছোটো ও ম্যাগি খাবে, ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। তো বন্ধুরা একটু ফোন দেখছিলাম বসে বসে। আজকের এত সকাল থেকে যে রিলস বা ফটোগুলো ছেড়েছি একটারও রিপ্লাই কমেন্ট দেওয়া হয়নি। এখন ভাবছিলাম বসে বসে দেওয়া হয় না, রাতের আবার রান্না করতে পারবো কী করবো, এখন সেটাই ভাবনার বিষয়। আর দুপুরের অল্প একটু মাছ রয়েছে, তারপরে তোমার ডাল আছে, আর পটল রান্না করেছিলাম যে পটল শেষ হয়ে সেটাও একটু হয়ে গেছে। এখন বড় বসে রুটি খাবে, আর রুটির সঙ্গে দেবো চিন্তা করছি। এত কত চিন্তা শুরু করেছিল চিকেন খাবে চিকেন খাবে। হ্যাঁ ওটা মানে এসছে এসে হ্যাঁ দাদা কি পিৎজা পিৎজা খাবি? কি বলো? গ্লাস এটা কি লাইট লং? এটা ব্র্যান্ড ও ব্র্যান্ড লাইট লং গ্লাস ওয়েডিং স্কেল ওয়েং ওয়েডিং স্কেল স্কেল মানেটা কি? কাজ কাছে ওজন করার যন্ত্র। এটা ওজন করার যন্ত্র? কি এরকম হালকা কেন? ওটাই তো। ওজন করার যন্ত্র তো ভারী হবে আমাদের থেকে। ওই যে তুমি যেটা আগে অ্যানালগ ভাবছিলে এরকম কাটা মতো ওইটা ভাবছো? হ্যাঁ হ্যাঁ ওইটা না দেখাচ্ছি। না ডাক্তারখানা যাই যে সেগুলো তো বেশ ভারী ভারী। এটা ডিজিটাল কাজের মতো। এইটা আলাদা, এটা ও জানে হয়তো কোথাও দেখেছি। এটা আলাদা, এটা তোমাদের গাড়ির মতো এরকম বাট্টা তো হঠাৎই এই 10-15 কিলো ওজনের যে হবে ওরকম না, এটা হচ্ছে অনেক হালকা। এর মধ্যে তো এই প্যাকিং রয়েছে বলে আরো ভারী লাগছে। দেখো বিল না হঠাৎ এটা কিনতে গেলে কি ব্যাপার? সবাই ওয়েট মেনটেন করে রাখতে পারবে, আমার হেল্প হবে। আমি শুধু টাকা পয়সা গুলো নষ্ট করছি বল। ইউজ তো করবে, কি এগুলো লাগে যখন একটু মনে করবে যে ওয়েট করবে ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে গিয়ে ওয়েট করে নিয়ে আসবে। সপ্তাহে যাবে গিয়ে ওজন করে নিয়ে আসবে। তো সপ্তাহে ওজন করতে হয় নাকি? সপ্তাহে যাবে ওজন করে নিয়ে আসবে। সপ্তাহে ওজন করে ওজন মাসে একবার করে করে না, সপ্তাহে ট্র্যাক রাখতে হবে। এই হচ্ছে রেঞ্জ করে। এত হালকা, আমি এত ভারী না কিন্তু এটা তো ভেঙে যাবে। হালকা এত পাতলা এটা হ্যাঁ আর এটা দেখো ভাই, এই ইলেকট্রিক এটা কি ব্যাটারি সিস্টেম নাকি? হ্যাঁ এটা ডিজেল অ্যানালগ। হঠাৎ মাথায় এইগুলো ঢুকছে। আগে জিম করতাম যেখানে সেখানে এরকম ছিল। অ্যানালগের তো দাম বেশি, অ্যানালগ পাওয়া যায় খুব রেয়ার। আমি বড় তুমি উঠলে ভেঙে যাবে। ওঠো ঠিক কর করবে কি করো ভেঙে যাবে না তো? না তোমার জন্য এই লাগলে গ্লাস দুটো যেদিকে ফাঁকা রয়েছে সেটা ঠিক আছে, যেদিকে গ্লাসটা রয়েছে এই সে সামনে দিয়ে দাও 81.50 তারপরে রিসেট হোক। ধীরে হয়ে গেছে ওটা আমাদের 61.8 আমার কত দেখি আমার কত দেখি আমার কত দেখি মাসি তো দেখে আসো এসো বাবু মাঝখানে পাবি সাইড সাইডে ওটা হয় আমাদের
38.70। খেলাধুলা করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে। তা বন্ধুরা এনি গেস কত নিয়েছে? 2000। 2000? তাহলে তাকে একটা জিরো কেটে দাও। 200। হ্যাঁ। সত্যি কথা বলছিস তুই আমাকে? বাবা, কি জানি তোরা বাবা এইসব কিনে টিনে কি করবি বুঝতে পারছি না। তা দেখো ওখানে বন্ধুরা ইয়ে বলছিল তোমার 300 বলছিল, আর 150 বললাম, বলে হবে না, চলে যাচ্ছি। ডাকলো, টাকার পর বলছে 280, আর এখন 170, বলে হবে না, আবার চলে কোন গেলাম। দোকান থেকে কিনেছিস যেন বার্গেনিং শোনো করা শোনো যায়? শোনো, চলে গেলাম। বলছে না আসো আসো আসো, 230, মানে একদম ফিক্স 200 এর বেশি দেবো না। তা বন্ধুরা দেখো কি মনে হলো এই ওয়েট মেশিন কিনে নিয়ে এসে তাহলে বলো আমি বার্গেনিং করতে পারি? কি জানি কোন দোকান থেকে কিনেছিস দেখো, দোকান থেকে বার্গেনিং করার স্কিম কোনো হচ্ছে, এমনি দোকান থেকে কিনতে পাই বলছি, তখন বাড়ি হলে ওখানে ফিক্স প্রাইস লেখা থাকে। বলছি বার্গেনিং করার ট্রিক্স কি আছে? তুমি তোমার দাম বলবে, বলে দোকানদারের দাম শুনবে। সে একটা দাম বলবে, তোমার পোষালে ভালো, কি কমানো গেল ভালো, দাম বলবে। মনে করো যদি একটু কমানো যায়, তোমাকে বেশি করবে, দেখবে ও ডাকবে। যদি মনে করো আরো কমবে, তার মানে ও ডাকবে। এরকম তুমি চলতে দিলে কি আমার কেসটা হবে, এরকম বার্গেনিং করবে, সে করছে না। দেখো বার্গেনিং করে এইসব কিনে নিয়ে এসে জানি না আমাকে সপ্তাহে সপ্তাহে ওয়েট করবে। আমি জানি মাসে একবার রোজ সপ্তাহে মাসে একটু কম বেশি নয় না, কমতেই যায়। সপ্তাহে করতে মাসে হয়। মানুষ একবার করে সপ্তাহে ওয়েট সপ্তাহে ট্র্যাক রাখতে হবে। যদি তুমি ওয়েট গেইন বা ওয়েট ইনক্রিজ মানে ওয়েট লস করতে চাও, তাহলে সপ্তাহে ট্র্যাক রাখতে হবে। আর তুমি বুঝবে কি করে? জানি না বাবা। আর তুমি সপ্তাহে ডাক্তারখানায় যাবে ওয়েট চেকিং করার জন্য। না না ওই তো হসপিটালের ওখানে থেকে যাওয়া আসা করে ওখান থেকে নিয়ে করে হয়। সর্দি লেগেছে না, তুমি ওটা খাচ্ছ, তোমার তো ঠান্ডা লেগেছে। একটু খেয়ে নিলাম। তো বন্ধুরা দেখো এই যে কিনে নিয়ে এসে এই দিয়ে ওই সপ্তাহে সপ্তাহে ওয়েট করবে। দেখা যাক ও কতটা কমাতে পারে। সপ্তাহে আমি তোমাদেরকে বলবো না কমলে তোমরা ক্যাশ দিও। আমার আগে 80 মানে এর আগে তারও আগে মানে লাইক 2021 22 এরকম এই সময় আমার ওয়েট ছিল 87, আমি সেখান থেকে কমে 65 করেছিলাম। তারপরে আবার এই বাইরে খাওয়াটা এইসব পরিমাণে চলে এসেছে। আবার ওই কি ব্যাপার যেমন করতাম আমি সেরকম। হ্যাঁ ভাই আগে একটু জিম টিম যেতাম, তো ওটা একটু এখন কম হবে, কার্ডিওটা বাড়ি যাবে। আর তা দেখো আমি এবার রান্না বান্না করি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি রান্না করে রান্না করে যাচ্ছি। এবার তোমরা প্লিজ নিয়ে আইবে। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে একটা লাইক করে দিও। ঠিক আছে? তারা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি রাতে রান্না করতে যাই, দেখি রান্না বান্না কিছু খাওয়া দাওয়া সেটাই করবো। পরের দিন আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আর গুড নাইট।